11 নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে সামান্তরিকের যে কোনো দুটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। তাহলে আমরা সামান্তরিক এঁকে ফেলি। এই সামান্তরিকের আমি যে কোনো দুইটা বিপরীত কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। অনুমান করে আঁকতেছি আমি, আদৌ সমদ্বিখণ্ডিত হচ্ছে কিনা এটার নিশ্চয়তা নেই। এই একটা আর এটার সমদ্বিখণ্ডক এখানে একটা। এই এর মানে কি দেখো, আমি আগে তোমাদের বলে নিই। এই কোণটা যা এ পাশে অর্ধেক আছে, এ পাশে অর্ধেক আছে, এটা বোঝানো হয়েছে। আর এই কোণটার অর্ধেক এ পাশে আছে, অর্ধেক এ পাশে আছে। এখন আমাকে দেখাতে হবে যে মাঝখানে যে লম্বা চিত্রটা হলো না, এটা আসলেই সামান্তরিক হবে, কিন্তু আমাকে শুধু প্রমাণ করতে বলছে এটা সমান্তরাল। কিন্তু পুরা যে চিত্রটা এটা অবশ্যই সামান্তরিক হয়ে যাবে, কিন্তু আমাকে সামান্তরিক প্রমাণ করতে বলে না, শুধু সমান্তরাল প্রমাণ করতে বলছে। তাহলে আমরা চেষ্টা করি। দেখো, এটা খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো। তার আগে আমরা নামগুলো দিয়ে দিই। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, পি, এটা মনে করো কিউ। একটু ভালো করে খেয়াল করো, দুইটা রেখা যে সমান্তরাল এটা প্রমাণ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। এটা একটা সমান্তরাল হলে এটার যদি কোনো ছেদক থাকে, তাহলে এই পাশে যে কোণ দুইটা উৎপন্ন হয়, কোণ দুইটাকে আমরা কি কোণ বলি? অনুরূপ কোণ বলি। তো যেহেতু এই দুইটা কোণ অনুরূপ কোণ, তাহলে আমি এটাকে সমান্তরাল বলতে পারবো। দেখো এখানে বুঝার আছে কিন্তু, এই দুইটা যদি সমান্তরাল হয় আর একটা বাহু যদি এদেরকে ছেদ করে যায়, তাহলে এই দুইটা কোণকে আমরা সমান বলতে পারি। কেন? এরা অনুরূপ কোণ। এখন যদি এমন হয় এরকম দুইটা রেখা আছে, এদের একটা ছেদক আছে, এই কোণ দুইটা সমান, এই কোণ দুইটা কেন সমান জানি না, সমান, তাহলে তুমি বলতে পারবে এটা একটা সমান্তরাল। আর আগের বার বলছিলাম যে এটা যদি সমান্তরাল হয়, এদের যদি ছেদক থাকে, তাহলে কোন দুইটাকে আমরা সমান বলতে পারি। আর এখানে বলা হলো দুইটা রেখা আছে, ছেদক আছে, যদি কোন দুইটা সমান হয়, তাহলে এই দুইটাকে আমরা সমান্তরাল বলতে পারবো। তাহলে আমি যদি এই দুইটাকে সমান্তরাল দেখাতে চাই, কোনো উপায়ে যদি আমি দেখাইতে পারি এই কোণটা সমান, অথবা এই পাশের কোণটা সমান এই পাশের কোণটা, তাহলে কিন্তু আমি এই দুইটাকে সমান্তরাল বলতে পারবো। কারণ এই দুইটা যখন সমান বলতে পারবো, তখন আমি বলবো যে এটা দুইটা রেখা আর এটার ছেদক এটা, তাহলে অনুরূপ কোণের মতো আচরণ করতে হয়, তার মানে অবশ্যই এটা সমান্তরাল। খেয়াল করে তো, আমরা কিন্তু জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, এটা তো আমরা জানি। তাহলে বলো, এই পুরা কোণটার সমান হবে কিনা? অবশ্যই হবে। এই যে যার নাম আমি এক্স বলছি, মনে করে এক্স রেখে দিলাম, যার নাম, যেটার নাম এক্স দিছি, এটা এই পাশটা, এটা মনে করো এক্স। তাহলে এই পুরাটার অর্ধেক এক্স হলে এই পুরাটার অর্ধেককেও আমরা এক্স বলতে পারবো না? এটা তো যায় নাকি? আমি ইচ্ছা করলে এটাকেও এক্স বলতে পারি, এটাকেও এক্স বলতে পারি। বিষয়টা বুঝো কিন্তু, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, দুইটা কোণ সমান, তাহলে দুইটা কোণের অর্ধেক নিলেও সমান হবে না? তাহলে ওই হিসাবে এই পাশটা এক্স হলে এই পাশটাও আমি এক্স বলতে পারি। এখন দেখো তো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল বলতে কোনো বাধা আছে? এটা ছেদক, তাহলে এই দুইটা কোণ একান্তর কোণ হবে। এটা যদি এক্স হয়, এটা অবশ্যই এক্স হবে। তাহলে দেখো, এই দুটা সমান্তরাল, এটা ছেদক, এই পাশটা এক্স হলে এই পাশটাও এক্স হবে। ওই তো হয়ে গেল, এটাও এক্স, এটাও এক্স, তার মানে এই দুইটা অনুরূপ কোণ, এটা ছেদক, তার মানে এটা সমান্তরাল। খুব ইজি। তো এখন আমি এটা লিখে দেখাই, বিশেষ নির্বাচন। তাহলে এখানে দেখো, সামান্তরিকের যে কোনো দুটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এবিসিডি একটি সামান্তরিক, এটা বলে নি। মনে করি এবিসিডি একটি সামান্তরিক, যার এ কোণের সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক এ কিউ, এবং সি কোণের, আচ্ছা এখানে এ কোণ লিখলে তো আর এটা লেখা লাগবে না, এখানে কোণ লেখা লাগবে না, যেহেতু এর সাথে বাংলায় কোণ লিখছি, তাহলে আমি শুধু এ কোণের সমদ্বিখণ্ডক এ কিউ এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক সি এর সমদ্বিখণ্ডক কি? সিপি বা পিসি। এটা গেল। প্রমাণ করতে হবে যে
এই পিসি আর একিউ সমান্তরাল, মানে একিউ সমান্তরাল পিসি, এটা আমাকে প্রমাণ করতে বলছে। অঙ্কন নাই কোনো, কারণ কোনো অঙ্কন করিনি, প্রমাণে চলে যাই। তাহলে আমরা প্রথমে শুরু করবো এ কোণ আর সি কোণ সমান। দেখো, কোণ এ সমান হলো কোণ সি, সমান্তরিকের বিপরীত কোণ। তাহলে বা এর অর্ধেক সমান সি এর অর্ধেক। স্যার এর অর্ধেককে আমরা এটা লিখতে পারি, এটা এ পাশেরটা কি, এর অর্ধেককে লেখা যায় তোমার বি এ কিউ, বি এ কিউ, বি এ কিউ। আর সি এর অর্ধেককে লেখা যায় তোমার ডিসিপি, ডিসিপি, কোন ডিসিপি। আবার এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি এবং পিসি এদের ছেদক, পিসি এদের ছেদক। দেখো তো অনেকেই বুঝে না, এর মধ্য থেকে নিতে গেলে অনেকেই বুঝে না। দেখো আমি কাকে কাকে সমান্তরাল বলছি, এবি আর ডিসি, তাহলে এবি বাহু লাগবে, ডিসি বাহু লাগবে। আর ছেদক কাকে বলছি, পিসি। তাহলে ওই যে দুইটাকে সমান্তরাল করছে, ওই দুইটা বাহু আর ছেদক মিলায় যে কোণগুলো উৎপন্ন হয় এটাকে সমান বলবো। যেমন দেখো এই বাহু নিছি ডিসি কে, তাহলে ডিসি আর এটা ছেদক, তাহলে ডিসি আর এটা মিলে কোণ হয় এটা। আর এই সিপি এর সাথে এবি মিলে কোণ উৎপন্ন হয় এটা। তাহলে এই দুইটা একান্তর কোণ। ওইটার নাম কি, ওইটার নাম তোমার বলতে পারে একবারে পিসিডি। এখানে কি লিখছি ওইটা লিখবো, এখানে ডিসিপি লিখছি, তাহলে ওখানেও ডিসিপি লিখি, কারণ পিসিডি আর ডিসিপি একই কথা। তাহলে আমরা লিখতে পারি কোণ ডিসিপি সমান কোণ বিপিসি, কোণ বিপিসি, কারণ একান্তর কোণ। এই দুইটার পরিবর্তে যে কোনো একটার পরিবর্তে আরেকটা বসানো যায়। আমি কিন্তু আগেই বলছি আমরা চাই এটা সমান দেখাতে যেন অনুরূপ কোণ বলতে পারি আর কি। তাই বিপিসি আমার লাগবে, রেখে দিব। আর আমার দরকার কি, কাকে, পিএ কিউ বা বিএ কিউ কে। তাহলে আমি বিএ কিউ আনতে পারবো কিনা দেখো তো, বিএ কিউ আনা সম্ভব কিনা। কার পরিবর্তে, ডিসিপি এর পরিবর্তে। এই যে ডিসিপি এর পরিবর্তে আমি বিএ কিউ বসিয়ে দেবো এখানে। তাহলে কোণ বিএ কিউ সমান কোণ বিপিসি, কারণ যেহেতু যে এটা সমান। এখন ভালো করে খেয়াল করো, বিএ কিউ আর বিপিসি, বিএ কিউ আর বিপিসি, এখানে এই দুইটা কিন্তু অনুরূপ কোণ। তার আগে আমরা বিএ কিউকে পিএ কিউ লিখে নিই, কারণ একই তো, তাহলে বুঝতে সুবিধা হবে। পিএ কিউ, কারণ আমরা জানি এই বাহুর মধ্যে যে কোনোটাকে আমরা লিখতে পারি, কোণের মান পরিবর্তন হয় না, সমান হলো বিপিসি। ভালো করে খেয়াল করো, বিপিসি আর পিএ কিউ এই দুইটা কোণ সমান, মানে কি, এটা যেহেতু ছেদক তাহলে অবশ্যই এটা একটা সমান্তরাল, কারণ অনুরূপ কোণ হয়ে গেছে। যেহেতু কোণ পিএ কিউ ও কোণ বিপিসি অনুরূপ কোণ, সেহেতু পিসি সমান্তরাল এ কিউ। কি লিখছিলাম এখানে, এ কিউ সমান্তরাল পিসি, যাক একই কথা। সেহেতু পিসি সমান্তরাল এ কিউ প্রমাণিত। আশা করা যায় বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরের উপপাদ্যগুলো আলোচনা করব। যদি উপপাদ্যগুলো তোমার কোনো উপকারে আসে, যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। আসসালামু আলাইকুম।